আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, দেখবেন বা দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 9-10-এর 11.1 অনুপাত সমানুপাতের 14 নাম্বার থেকে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করছি। আমি আমার মতো সংক্ষেপে কি করছি এবং এইটুকু যে কথাগুলো আগে বলেছি সেগুলো আর রিপিট করতে চাই না। তবে এ নিয়ে দুঃখ প্রকাশ করছি যে গত ভিডিওতে আমার বেশ কিছু স্লিপ অফ টাং হয়েছে। যেমন ইম্পোজের জায়গায় এক জায়গায় আমি এক্সপোজ বলেছি, আর একটা ইন্টুর জায়গায় যোগের জায়গায় গুণ বলেছি, কিন্তু স্ক্রিপ্টে ঠিক ছিল, স্ক্রিপ্টে ভুল ছিল না, বলার সময় একটু খেয়াল করতে পারিনি। যাই হোক, দোষ ত্রুটি ক্ষমা করবেন। তো এখানে 14 নম্বর অঙ্কটা হচ্ছে x বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই এ প্লাস সি প্লাস জেড বাই এ প্লাস বি। যদি হয় তো আমাদেরকে প্রমাণ করতে হবে লাস্টে যে জিনিসটা, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস বি এবং সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমরা জানি কোনো ইকুয়ালিটি অভেদ যদি এরকম থাকে তাহলে এগুলোর সবগুলোর লবকে যা করা হবে, যদি আমি সবগুলো লবকে যোগ করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু নিচের হরগুলো যোগ করি, তাহলে আমি আবার যে ফ্র্যাকশনটা, যে ভগ্নাংশটা পাবো তার মানে কি হবে। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। যেমন 1/2 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 4/8 এরকম লিখে তারপরে যোগ করে বা বিয়োগ করে আপনারা দেখতে পারবেন। তো আসা যাক। তো আমার যেহেতু প্রথমটা দেখি, নিচের অংশে আছে ওয়াই প্লাস জেড, এই জিনিসটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে আমি কি করব, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স করা মানে এ প্লাস সি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি করলাম। তারপরের অংশটা আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। আমি এখানে সংক্ষেপ করার জন্য যে জিনিস প্রুভ করতে হবে বা শো দ্যাট বা দেখাও, প্রমাণ করো, আমি সে কথাটা লিখলাম না, আমি লাস্টে গিয়ে প্রমাণ করে দিলাম। তো সেটাও এইভাবে হবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তো আমি এখানে কি করব, জেড প্লাস এক্স, অর্থাৎ উপরে লিখব জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে হরের জায়গায় ঠিক একইভাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি লিখব। শেষের অংশটার জন্য আমার নিচে কি আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে। এটাকে আমি ঠিক ওইভাবেই লিখব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, অর্থাৎ আমার এই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড অর্থাৎ বি প্লাস সি প্লাস এ প্লাস সি মাইনাস এ মাইনাস বি। এই যদি আমি করি তাহলে আমি উপরে পেলাম ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই 2a, তারপরে একইভাবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2b ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2c। প্রত্যেকটার নিচে 2 আছে, আমি ধরে নেই এইটা সমান কে, তাহলে প্রত্যেকটার নিচে 2 থাকলে প্রত্যেকটার নিচ থেকে 2 কাটা যাবে, মানে 2 দিয়ে ভাগ করা হলো, অর্থাৎ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই এ, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই বি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু সি। এখানে দুইটা কেটেও ইকুয়াল টু কে লিখতে পারি, দুইটা না কেটেও এখানে 2 কমন নিয়ে ওখানে 2 দিয়ে গুণ দিই, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ দিলে কে জায়গায় 2 আসবে, এখানে 2 দিয়ে গুণ দিলে 2 কাটা যাবে, 2 দিয়ে গুণ দিলে 2 কাটা যাবে, 2 দিয়ে গুণ দিলে 2 কাটা যাবে। তাহলে আমি এত ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট পেলাম 2কে। এখন কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, যেমন 3, 4, 5 বা দশমিক 1.1, 5.2, অর্থাৎ এই জিনিসটার রেজাল্ট হবে 2কে।
এটার মান আমি ধরে নিলাম একটা নিউমেরিক্যাল ভ্যালু 3 বা 5 বা 7.1, তাহলে আমি প্রত্যেকটাই সেই মানটা পাবো। তো সেটা যদি পাই আমাকে মানে এটাও প্রুভ করতে দিতে পারে পরীক্ষায়, অথবা এটাও যদি আমি এটা যদি প্রুভ করি তাহলে এত সমান এত ইকুয়াল টু প্রুফ হয়ে গেল। কিন্তু আমার দেওয়া আছে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বি বাই, তাহলে আমি এটাকে উল্টিয়ে দিলাম। এটাকে যদি উল্টাই হরলব করি, চেঞ্জ করি, তাহলে আমার আসে লব হিসাবে আসে হরেরটা a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বি বাই এত সি বাই এত ইকুয়াল টু 1/2k। তো সব কিছুই আমার একটা কনস্ট্যান্ট হলো, তার মানে হলো আমার এই জিনিসটা তিনটা জিনিস সমান। অর্থাৎ প্রুফ হলো যে কি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই এ প্লাস সি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হলে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমার প্রুফ হয়ে গেল। এরপরে আমি আসি 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কে দেওয়া আছে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এক্স বাই এ, প্রমাণ করতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি প্রমাণ করতে হবে। তো আমি একটু কৌশল করে দেখব কৌশলটা কি করব। আমি প্রথমটায় দেখতে পাচ্ছি জেড এবং ওয়াই আছে, এখানে নাই কি এক্স নাই। যেমন এই জিনিসটা এখানে এক্স নাই, তাহলে উপরে নিচে আমি যদি এক্স দিয়ে গুণ করি নিচে আসে এ এক্স, উপরে আসে বি জেড এক্স মাইনাস সি এক্স ওয়াই, এটা আসে। এখানে আমার আছে এক্স এবং জেড নাই কি ওয়াই, তাহলে আমি ওয়াই দিয়ে গুণ করলে নিচে বি ওয়াই, উপরে আমি পাবো সি এক্স ওয়াই মাইনাস এ ওয়াই জেড। একইভাবে 3 নাম্বারটাতে আমি দেখতে পাচ্ছি ওয়াই এবং এক্স আছে নাই কি জেড, তাহলে আমি এটাকে জেড দিয়ে গুণ দিলে নিচে হবে সি জেড বা জেড সি ইকুয়াল টু এ ওয়াই জেড মাইনাস বি জেড এক্স। আমরা ধরে নিলাম এটা একটা কনস্ট্যান্ট, কারণ এগুলো সব ভেরিয়েবল, আমার এক্স ওয়াই জেড ভেরিয়েবল। তো এক্স ওয়াই জেড ভেরিয়েবল হলে যে সেখানে এবিসি যদি দেওয়া থাকে এবিসি পাই, তো সেগুলো এক ধরনের কনস্ট্যান্ট। তো আলটিমেট আমরা এই কোনোটা জিনিসেরই মান জানি না, আমরা ধরে নিলাম সেই মানটা হলো একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এগুলো যা কিছুই হোক তার ভ্যালু হবে নিউমেরিক্যাল একটা ভ্যালু, মনে করি 5, 3 বা পয়েন্ট, যে কোনো কিছু, অর্থাৎ সবই একই জিনিস হবে। সেই জিনিসটা কত জানি না বলে আমি কনস্ট্যান্ট হিসাবে ইকুয়াল টু কে ধরলাম। এখন আমি কি করব? এখন আমি ঠিক আগের নিয়মে সবগুলো লব যোগ করব, সবগুলো হর যোগ করব। সবগুলো হর যদি আমি যোগ করি তাহলে নিচে আসে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, উপরের এগুলো যোগ করে যোগফল কাটা গিয়ে উপরে হয় 0 ইকুয়াল টু 0। তার অর্থ কে ইকুয়াল টু 0, অর্থাৎ এত ইকুয়াল টু কে সমান 0। তো আমি এটাকে লিখতে পারি সেই কনস্ট্যান্ট। আমি এই মূল এই রাশিটা ইকুয়াল টু কে ধরলে সেখানে এত সমান কে ইকুয়াল টু 0 আসে। ধরে নিলাম এটাও কনস্ট্যান্ট এবং সেটা হলো কে। তাহলে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রথমটা সমান কে সমান 0, তাহলে প্রথমটাও 0, দ্বিতীয়টাও 0। এখন এই প্রথম এবং দুইটা জিনিস করলে আমরা তিনটা ফলাফল পেয়ে যেতে পারি। যেমন এখানে আছে আমাকে প্রমাণ করতে হবে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। তো আমি বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু ধরলে আমাকে এখানে কি করতে হবে, জেড বাই সি আনতে হবে। তাহলে এই দিকের এই সিটা জেডের নিচে নিয়ে আসলে এবং এই দিকের এই বিটা ওয়াইয়ের নিচে নিয়ে গেলে, যেহেতু এগুলা দুটোটাই প্রোডাক্ট গুণফল আর কি, তাহলে বি জেড সমান সি ওয়াই হলে বি জেড সমান সি ওয়াই ইকুয়াল বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, বি জেড ইকুয়াল টু সি ওয়াই। এটা হলে জেড বাই সি ওয়াই বাই বি, জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি। এটা হলো নাম্বার 1 ইকুয়েশন। ঠিক এটার ক্ষেত্রেও
আমি cx মাইনাস az ইকুয়াল টু 0, cx ইকুয়াল টু az, আমি x এর নিচে কি আনতে হবে, x এর নিচে এখানে আছে a, তাহলে x বাই a ইকুয়াল টু z বাই c। এখন 1 এবং 2 যদি আমি ইকুয়ালাইজ করি তাহলে দুইখানে z বাই c আছে, z বাই c ইকুয়াল টু x বাই a, z বাই c ইকুয়াল টু y বাই b। আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে লিখতে পারি x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। প্রুভড। এটা খুবই কম স্পেস নিয়ে করা হলো, একটা দুইটা লাইন বাড়ানো যেতে পারে, যেমন প্রথম যেটা দেওয়া আছে bz মাইনাস cy বাই a, cx মাইনাস az বাই b ইকুয়াল টু ay minus bxc equal to k. Let this is equal to k. Then constant equal to 0, then k equal to 0, then this 3 expression first equal to second equal to third equal to k, that means 0, a 0. আমি 15 নম্বর অঙ্কটা এখানে শেষ করলাম। তারপরে আসবো এগুলা পেজ 217, পেজ 217 বইয়ের এটা। এখন 16 নম্বর অঙ্কটা হচ্ছে যদি a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, অর্থাৎ এই তিনটা এক্সপ্রেশন এটা সমান ওইটা 3 নাম্বারটা হয় 1 সমান 2, অর্থাৎ a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এখন আমি কি করব, আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো আমি এখানে করব বিয়োজন করব, আমার সুবিধার্থে আমি বিয়োজন করব, অর্থাৎ আমি হর বিয়োগ লব করব। নিচে এ প্লাস বি আছে, উপরে এ প্লাস বি মাইনাস সি আছে। তো এ প্লাস বি থেকে উপরের এই দুইটা বাদ দিলে এ প্লাস বি থেকে এ প্লাস বি বাদ গেল আর প্লাস সি থাকলো, এটা প্লাস সি। একইভাবে এখানে যেভাবে সি প্লাস এ প্লাস বি থাকলো, এখানে বি প্লাস সি থেকে উপরেরটা বাদ দিলে বি প্লাস সি ক্যান্সেল হয়ে প্লাস এ থাকবে, এখানে সি প্লাস এ ক্যান্সেল হয়ে প্লাস বি থাকবে, এত বাই এত হলো। এখন আমি আবার যোজন করব, কারণ আমার এখানে এ প্লাস বি আছে, সি নাই, বি প্লাস সি আছে, এ নাই, কিন্তু উপরে একটা এ আছে, এখানে উপরে একটা সি আছে, এখানে উপরে একটা বি আছে, মিসিং হচ্ছে, নিচে সি প্লাস এ আর বি নাই। এখন আমি যোজন করব, দ্যাট মিন্স আমি এখানে লিখে দিলাম। এখন হর যোগ লব করব, সি বাই এ প্লাস বি প্লাস সি, সি বাই এ প্লাস বি প্লাস সি, বি বাই এ প্লাস বি প্লাস সি। নিচের থেকে হরগুলো কাটা গেলে আমার লবগুলো সমান। সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, আমি এক লাইন বাড়িয়ে না লিখে শর্টকাট আমি লিখলাম, এরকম লেখা যাবে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। প্রুভড হয়ে গেল, মাত্র 3-4 লাইনে অঙ্কটা শেষ। এই আমার স্ক্রিপ্টে এইভাবে আছে, এই লাইন এইভাবে। এরপর আমি 17 নাম্বার অঙ্কটা দেওয়ার চেষ্টা করব। সেখানে আছে প্রুভ করতে হবে প্রত্যেকটা অনুপাত সমান, প্রত্যেকটা অনুপাত সমান, অর্থাৎ x বাই ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু y বাই ay প্লাস bz প্লাস cx ইকুয়াল টু z বাই az প্লাস bx প্লাস cy। এখন একইভাবে হরগুলো যোগ এবং লবগুলো যদি যোগ করি x প্লাস y প্লাস z, এই সবগুলো যোগ করলে এই জিনিসটা হবে। এখানে যেখানে এ অর্থাৎ নিচেরটাকে আমি এখন উৎপাদক করব, এ কমন নিয়ে এখান থেকে x, এখান থেকে y আর এখান থেকে z নেব। তাহলে এ কমন নিলে পাইলাম x প্লাস y প্লাস z, বি কমন নিলে পাইলাম x প্লাস y প্লাস z, সি কমন নিলে পাইলাম x প্লাস y প্লাস z। এরপরে আমি x প্লাস y প্লাস z ইন্টু এ প্লাস বি প্লাস সি উপরে। এখন এই দুইটা কাটা গেলে আমি পেলাম কি 1 বাই এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমার এটা প্রুভড হয়ে গেল। বইয়ের আমি হুবহু প্রশ্নটা লিখি নাই,
যতদূর সম্ভব সংক্ষেপ করে লেখার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বইতে আছে এক্স বাই মানে প্রথমটা সমান এটা প্রত্যেকটা রাশি, এটা প্রুভ করা। এ গেল আমার 17 নাম্বার অঙ্ক। আঠারো নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা হচ্ছে a plus b plus c equal p equal to b plus c minus a equal to into q equal to c plus a minus b equal to r equal to a plus b minus c into s equal to k। আমি ধরে নিলাম এটা সমান এটা equal to k। এখন এখান থেকে a plus b b plus c equal to k by p, b plus c minus a equal to k by q, k by r। এই আমি তিনটা ইকুয়েশন তিনটা এক্সপ্রেশন থেকে পেলাম, তিনটা ইকুয়েশন তিনটা এক্সপ্রেশন থেকে পেলাম। এখন আমি কি করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, না এই কাজটা আমি করব না, এই কাজটা আমি করব না, এখানে ভুল হলো। আমি করব কি 1 প্লাস 2 প্লাস 3 যোগ করব। আমাকে প্রুভ করতে হবে 1 বাই কিউ প্লাস 1 বাই আর ইকুয়াল টু 1 বাই এস ইকুয়াল টু 1 বাই পি। তাহলে আমি 1 বাই কিউ মানে কে বাই কিউ প্লাস কে বাই আর প্লাস কে বাই এস, এই তিনটা জিনিস যোগ করব, 2 3 4, এবং কে কমন নিলে হবে, কে কমন নিলে 1 বাই কিউ 1 বাই আর প্লাস 1 বাই এস। এই দুইটা লাইন ভুল, এটা এই দুই লাইন হবে না, এই দুইটা লাইন ভুল থাকবে। তো এটা আমি অটোমেটিক নিলে আমি যে জিনিস পাই সেটা এখানে পাচ্ছি। এই যে কে বাই কিউ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, কে বাই আর ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, এবং কে বাই এস ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি। তো আমি এই জিনিসটা এখানে পেলাম 1 বাই কিউ 1 বাই আর প্লাস 1 বাই এস ইকুয়াল টু, এখানে এ প্লাস বি প্লাস সি থাকলো এ প্লাস বি প্লাস সি বাই কে। এখন এখান থেকে আমি পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে বাই পি। এই এ প্লাস বি প্লাস সিকে আমি কে বাই পি লিখলাম। এই কে বাই পি আগে তো কে ছিল, কে এটার মানটা হলো কে বাই পি, কে কাটা গেল 1 বাই পি, এটা প্রুভড হয়ে গেল। এ গেল আমার 18 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কের মধ্যে আমি এখানে পেলাম এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড হলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এম এন বাই এল স্কোয়ার এন এল বাই এম স্কোয়ার এল এম বাই এন স্কোয়ার আমাকে প্রুভ করতে হবে। তাহলে এল এক্স মাইনাস এম ওয়াই ইকুয়াল টু যদি থাকে, তো আমি এখান থেকে এক্স বাই ওয়াই, এক্সের নিচে ওয়াই আর এম এর নিচে এল নিলে এম বাই এল, তো ওয়াই বাই এক্স কী হবে, এল বাই এম। এটা উল্টে গেলে হরলব চেঞ্জ হলে এটারও হরলব চেঞ্জ হবে, এটা হবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম বাই এল, এম ওয়াই ইকুয়াল টু এন জেড, তো ওয়াই বাই জেড ইকুয়াল টু এন বাই এম, তারপরে এন জেড ইকুয়াল টু এল এক্স হলে জেড বাই এক্স ইকুয়াল টু এল বাই এল বাই এন। এবার আমি দেখি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এখন আমি এটাকে একটু অন্যরকম করে নেই।
দুইটা এক্স আছে এখানে, তাহলে এক্স বাই ওয়াই এক্স বাই জেড লিখি, ওয়াই বাই জেড ওয়াই বাই এক্স লিখি, জেড বাই এক্স জেড বাই ওয়াই লিখি, ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলো এম বাই এল, এম বাই এল এটা এম বাই এল, আর এন বাই এল এক্স বাই জেড কি, আমি জেড বাই এক্স পেলাম এন এল বাই এন, তাহলে এক্স বাই জেড হবে এন বাই এল। ইকুয়েশন আমি 6টা লিখলাম না, 3টা লিখলাম। ইনভার্স আসলে এক্স বাই ওয়াই বের করলাম, ওয়াই বাই এক্সে আসলে এটা উল্টা করে লিখব। এইভাবে লিখলে আমি পাইলাম যে এম বাই এল প্লাস ইন্টু এন বাই এল প্লাস এন বাই এম ইন্টু এল বাই এম প্লাস এল বাই এন ইন্টু এম বাই এন। এখন এই সবগুলো যোগ করলে এম এন বাই এল স্কোয়ার এন এল বাই এম স্কোয়ার ইকুয়াল টু এল এম বাই এন স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো হয়ে গেল। এরপরে আমি আসি 20 নম্বর অঙ্কটায়। 20 নম্বর অঙ্কটায় আমি আসি। পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার যদি হয় এবং এ বাই বি ইকুয়াল টু রুট ওভার হোল এ প্লাস কিউ রুট ওভার হোল এ মাইনাস কিউ যদি হয়, তো আমাকে প্রমাণ করতে হবে এ বাই বি ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে প্রুফ পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে। তো আমি লিখি এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ। যেহেতু এই পাশে রুট আছে, রুট ওভার আছে, আমি দোনো পক্ষে কী করলাম, দোনো পক্ষে বর্গ করলাম। দোনো পক্ষে বর্গ করলে এ প্লাস কিউ এ মাইনাস কিউ বর্গ করলে এটা হবে স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি আছে, পি বাই কিউ, পি বাই কিউ। তো এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমি পি বাই কিউ লিখলাম সমান ইকুয়াল টু এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখন আমি কি করলাম, যোজন বিয়োজন করলাম আগের নিয়মে। এর উপরে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এই দুটোটা যোগ করলে ফার্স্ট টার্মের ডাবল, দুটোটা বিয়োগ করলে সেকেন্ড টার্মের ডাবল, অর্থাৎ 2a বাই 2q পেলাম, অর্থাৎ পি বাই কিউ পেলাম। তাহলে আমি কি করি, এখন একান্তরকরণ করি। এখানকার লব ডিভাইডেড বাই এটা কেন করব, এই জিনিসটা প্রুভ করার জন্য। পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ, লব বাই লব ইকুয়াল টু হর বাই হর। লব ইংরেজি নিউমারেটর, সংক্ষেপে বলে এন এম আর, আর হর ইংরেজি ডিনোমিনেটর, সংক্ষেপে বলে ডিএমআর। আমি পরবর্তীতে লব হর না বলে যদি কখনো এনএমআর ডিএমআর বলি তাহলে এই জিনিসটা বুঝতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমি এরপরে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।